কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নামে কার্যালয় তৈরি করেছিলেন। বর্তমানে কংগ্রেস শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমরুজ্জামান ঘোষণা করেছে মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহা সেই নির্দেশ মানতে নারাজ বিশ্বনাথ গুহ স্ত্রী লক্ষ্মী গুহ। মঙ্গলবার সকালে 11:30 নাগাদ সঞ্জীব সাহার নেতৃত্বে কর্মী সমর্থকেরা কার্যালয় দখল করতে যায় রথবাড়ি এলাকায় বলে অভিযোগ। সেই সময় লক্ষ্মী গুহর দলবল এবং সঞ্জীব সাহার দলবলের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ এরপর দুই পক্ষের মধ্যে বচসা চরমে ওঠে এবং শুরু হয় হাতাহাতি। লক্ষ্মী গুহর অভিযোগ তাকে মারধর করা হয়েছে। তিনি এখনো সভাপতি পদে রয়েছেন এখন এবং কার্যালয়টি তার স্বামীর ব্যক্তিগত সম্পত্তি, এটা কোনো দলের নয়। 35টার মতন ইউনিয়ন আছে আইএনটিসি আমার স্বামীর নামে, বিশ্বনাথ গুহর নামে। বিশ্বনাথ গুহর নামে অফিসটা যখন ইন্দিরা স্মৃতি শ্রমিক হয়েছিল, মারা গেছিল ইন্দিরাদি, তখন এই অফিসটাকে ইন্দিরা স্মৃতি শ্রমিক ভবন করেছে। এই বিশ্বনাথ গুহর এই অফিসটা বিশ্বনাথ গুহর নামে। আজকে আমি হঠাৎ করে এসেছি, আমি আমার দল কম করে 30 জন নিয়ে এসছে। আমি অফিসে প্রত্যেক দিনের ন্যায় এরকমই অফিসে বসে আছি। আমাকে এসে বেধড়ক সঞ্জীব, বাবুল এবং ভিডিও বিগত দিনে ওদের নামে 7 বার কেস করা হয়েছে ইংলিশ বাজার থানাতে, এখন অবধি কেস চলছে। আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই, হাইট ভবন দখল করতে যাই, তাহলে কি আমাদের হাইট ভবন হয়ে যাবে? আজকে বিশ্বনাথ গুহর সম্পত্তি আজকে যদি দখল করে, আজকে বিশ্বনাথ গুহর সম্পত্তি কি আইনটুসি হয়ে যাবে? আমি সেটাই জানতে চাই প্রশাসনের কাছে, জানতে চাই। অন্যদিকে দলীয় নির্দেশে সভাপতির পদে থাকা সঞ্জীব সাহা বলেন, তারা কার্যালয়ে ঢুকতে গেলে তাদের ওপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালানো হয়। বেশ কয়েকজন আহত হয় এই ঘটনায়। এটা দলীয় কার্যালয়, এখানে জোর করে দখল করে রেখেছে লক্ষ্মী গুহ। এটা আইনডিসি অফিস, এটা কারো পার্সোনাল অফিস না। এখানে যখন বিশ্বনাথ গুহ মারা যায়, কাজীকে প্রেসিডেন্ট করে আমরা মেনে নিলাম, নন্দুদেবাড়িকে প্রেসিডেন্ট করলো আমরা মেনে নিলাম, তারপর পর আবার কাজীকে করলো প্রেসিডেন্ট আমরা মেনে নিলাম, তারপরে লক্ষ্মী গুহকে করলো, ওটাও আমরা মেনে নিলাম। কিন্তু এখন উপর মহল থেকে রাজ্য প্রেসিডেন্ট আমাদের আইনডিসির যেমন কামার সাহেব, উনি চেঞ্জ করেছে, ওনাকে আমাকে প্রেসিডেন্ট করেছে আইনডিসির। এখন উনি কেন মানবে না? এটা কোনো আইনডিসি কারো পৈতৃক সম্পত্তি না, এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা জীবনে সবাই মিলে সবাই জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে পার্টিকে। এটা কারো পৈতৃক সম্পত্তি না। এই যে এতদিন ধরে বিশ্বনাথ গুহ মারা গেছে, আমরা কোনো দিন এই দোকানঘর খুলিনি একদিনও, কিন্তু উনি এসে এখানে বসে বিজনেস করছে। এই যে দোকানঘরগুলো খুলে দিয়েছে, এগুলো ভাড়া দিচ্ছে, কার কাছ থেকে 4 লাখ 5 লাখ করে ভাড়া নিয়েছে, অ্যাডভান্স নিয়ে ভাড়া চলছে। এগুলো তো আমরা কোনোদিন ভাড়া দিইনি। দুপক্ষের গন্ডগোলের পর পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রথবাড়ি এলাকায়। তবে কার্যালয়টি কার তা নিয়ে প্রশ্ন থেকেই গেল দলীয় কর্মীদের মধ্যে। আমাদের দেখার বিষয় নয়, তবে এটা বলতে পারি বিশ্বনাথ গুহ আমি একসঙ্গে আমরা লেবার সেল করছি। যখন ইন্দিরা গান্ধী হেরে গেলেন তখন লেবার সেল হলো, তখন আইনটিসি ছিল না। পরবর্তীকালে আইনটিসি হলো। লেবার সেল থাকতেই ওই জায়গা খাস জায়গা ছিল এবং ডিচ, সেটা মাটি ভরে একটা চাটার ঘর করেছিলাম আমরা, সেখানে অফিস চালাতাম। পরবর্তীকালে বিশ্বনাথ গুহ আইনটিসি হয়ে অফিস আছে, সবাই মিলে টাকা দিয়ে ওইটা ঘর হয়েছিল। এটা বিশ্বনাথ গুহর একার নয়, এটা পৈতৃক সম্পত্তি নয়। তো ওই বিল্ডিংটা পরবর্তীকালে বিশ্বনাথ গুহ আইনটিসি হয়েছিল যখন তিনি তৈরি করেছিলেন। সুতরাং ওনার স্ত্রী যেটা বলছে ঠিক নয়, সরকারি পোস্টে কোনো ফ্যামিলিগত হয় না। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ বাহিনী। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা পুলিশ জানায়নি। বিশ্বনাথ গুহ, যিনি স্ত্রী লক্ষ্মী গুহর ওপরে ঈশা খানের নেতৃত্বে সেখানকার কংগ্রেসের লোকেরা তাকে মারধর করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে কংগ্রেস দলটা, ইনারা কোনোদিন কোনো মহিলাকে ইনারা কিন্তু সম্মান করতে জানেন না। আজকে আবার প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দল একইভাবে মহিলাদের উপর অত্যাচার করে। মহিলাদের উপরে তাদের যে নারকীয় অত্যাচার আমরা আজকে আবার রথবাড়ি মোড়ে দেখতে পেলাম। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, একটা মহিলা হিসাবে, কোনো রাজনৈতিক দল না। যদি লক্ষ্মী গুহ আমাদের কাছে সাহায্য চায়, আমরা নিশ্চয়ই একজন মহিলার পাশে গিয়ে দাঁড়াবো।
ঘটনার জেরে কংগ্রেসের অন্তরেই প্রশ্ন উঠতে শুরু করেছে সংগঠনের নেতৃত্ব ও সম্পত্তির মালিকানা নিয়ে। বিভ্রান্তি ও গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র আরও একবার প্রকাশ্যে এলো। কার্যালয়টি আদৌ দলীয় না ব্যক্তিগত, সেই বিতর্ক এখন মালদা জেলা কংগ্রেসের অন্তরেও তীব্র হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।